পেপার চিকেন বানানোর জন্য এখানে 1 কেজি মতো চিকেন নিয়ে জলে ধুয়ে পরিষ্কার করে একটা বোলের মধ্যে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার কড়ায় পরিমাণ মতো সরষের তেল গরম করে নিলাম। তেল গরম হলে চিকেনগুলো একে একে ভেজে তুলে রাখলাম একটা বোলের মধ্যে। এইভাবে সবকটা চিকেন ভাজা হয়ে গেলে বোলের মধ্যে তুলে রাখতে হবে। এই চিকেনে আমি আলুর ব্যবহার করেছি, তাই মিডিয়াম সাইজের আলু আমি 2 টুকরো করে নিয়ে সেগুলোকেও ওই তেলের মধ্যে দিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো একটা বোলের মধ্যে। পেপার চিকেন বানানোর জন্য আমি এখানে সব শিলে বাটা মশলা ইউজ করেছি, যাতে এর টেস্টটাই একটা আলাদা মাত্রা এনে দেয়। আলুগুলোকে ভাজা হয়ে গেলে তুলে রেখে 1 কেজি চিকেনের জন্য আমি এখানে 200 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিয়ে এবার ওই কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। এবার এর সাথে অ্যাড করলাম 2 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনের পেস্টটাকে আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষাতে লাগলাম। ভালো করে কষানো হয়ে গেলে 2 চা চামচ গোটা জিরে আর 2 চা চামচ গোটা ধনে আগে থেকেই একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার ব্যবহার করব না। যেটুকু ঝাল হবে সেটুকু ওই গোলমরিচের ঝাল, তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে এটা ব্যবহার করো। গোলমরিচ আমি অনেকটা পরিমাণে নিয়ে সেটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষাতে লাগবো। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ওই ভেজে রাখা চিকেন আর আলুগুলো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। এই রান্নাটাই আমি গরম জল ব্যবহার করেছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু গ্রেভি রাখবে মনে করবে ততটুকু জল ব্যবহার করো, আর চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এবার ওপর থেকে পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম। এরকম গরম গরম পেপার চিকেন, গরম গরম ধোয়া ওঠা ভাত আর রুটি পরোটার সাথে মুখের একটা আলাদা স্বাদ এনে দেবে। এইভাবে করে দেখো বন্ধুরা। আর নামাবার আগে একটু গোটা গরম মশলা ভালো করে শিলে বেটে নিয়েছিলাম, সেটাও 2 চা চামচ ওর মধ্যে দিয়ে চাপা দিয়ে দিতে হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো বন্ধুরা।